আমার উপর এখনো রাগ আছে? এটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাওয়ার সময় নয় বুবাই। জানি মা, তোমার কি ধারণা আমি বড় পিসিকে একটু ভালোবাসি না? আমি জানি না, আমি জানি না এ বাড়িতে কোনটা ভালোবাসা কোনটা আধিক্যতা আমি বুঝতে আর পারি না। মনে করো তোমার হাত ধরে বড় পিসি আমার রেস্টুরেন্টে আজ প্রথম যাবে, আমাদের সঙ্গে বসে খাবে। এ বাড়ির মধ্যে একমাত্র বড় পিসিই তো কোনো সেলিব্রিটি নয়, তাই তাকে কেউ কখনো কোনো ইনগরেশনে ডাকেনি। আমি ডাকছি। আমার শেষ কথাটাও পর্যন্ত রাখতে পারলাম না আমি। কি? আমার কাছে একটা পারফিউম চেয়েছিল। কেঁদো না মা, চলো। না ভাই, আমার যেতে ইচ্ছে করছে না, আমার মন চাইছে না। আমি বরং অন্যদিন যাব। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, তুই বরং একবার ওখান থেকে ঘুরে আয়। আমি ওখানে গিয়ে কি করব? ওখানে পিসিমশাই আছেন, ছোট পিসি আছে, ওদের ভালো লাগবে। ওরা কি আর ভালো লাগার অবস্থায় আছে? তবু তুই এবারের বড় ছেলে ভাই, তোর একটা দায়িত্ব নেই? আবার বাড়ির কথা তুলো না মা। বাড়ির বড়দের যদি কোনো দায়িত্ব না থাকে, বড় ছেলের আবার কিসের দায়িত্ব? বাড়ির বড়দের উপর তো আমার কোনো জোর নেই বুবাই, তোর উপর আছে। ওদের আমি জোর করতে পারি না, তোকে পারি। যাবি? যাবি একবার? দেখি আজই যেতে পারবো কিনা জানি না, তবে তুমি যখন এত করে বলছো তখন এর মধ্যে একদিন গিয়ে পিসেমশাইয়ের সঙ্গে দেখা করে আসবো। ঠিক আছে? এই ঘরটা কেউ ব্যবহার করছে না? না, জামাইবাবু কোথায় ঘুমাচ্ছেন? আমি দু একবার বলেছিলাম, দেখলাম কোনো উচ্চবাচ্চই করছে না। একদিন বিছানাও করে দিয়েছিলাম, সকালে উঠে দেখি বালিশ আর গায়ের চাদর নিয়ে সোফাতে শুয়ে আছে। সে কি? সে তো স্বামী স্ত্রী ঝগড়া করলে করে রে। ঝগড়াই তো করছে মেজে বৌদি। অষ্টপ্রহর দিদির সঙ্গে ঝগড়া করে চলেছে লোকটা। দিদি যেন সত্যি সত্যি ঠকিয়ে অন্য কোথাও চলে গেছে। এটা ধর, ফল আছে। প্রণবদা তো বেশি করছে, তাই না? খাবে কিনা জানি না। জামাইবাবু কোথায় এখন? এই সময়টা একটু ঘুমুন। ডাকবো না? তোমরা থাকবে কিছুক্ষণ? না থাক, ডাকিস না। তুই খাওয়া দাওয়া করেছিস? ওই কি খাচ্ছিস? আমি বেশি করছি। কেন? তোর হবিষ্যি করার দরকারটা কি? ছেড়ে দাও না মিস্তি ভাই, ছোটদের ইচ্ছে করছে করতে দাও। আমি যদি ওই হবিষ্যটুকু নিয়ে না বসি, জামাইবাবু মুখে একটা দানাও দেবেন না। তোমরা চা খাবে? তুই খাবি? হ্যাঁ, তোমরা খেলে খাবো। নর্মালি আমি জামাইবাবুর সঙ্গে চা খাই। সবিতা মাসি,
ও বাড়ির কি খবর? সে অনেক খবর, বলবো খন তোকে। এই ফলগুলো রাখো। আমার মেজো বৌদি আর আমার ভাইয়ের বউ। বড় বৌদিকে তুমি দেখেছো, সবিতা মাসি। শেষ কদিন দিদিকে যা সেবা যত্ন করার সবিতা মাসি করেছে। আপনিও চা খাবেন? খাই, ওর এত দূর থেকে এসেছে। তোর মেজদা বলতে বলেছিল পুনন্দা বোধহয় কিছু কার্ড ডিজাইন করতে দিয়েছিল বর্দি ভাইয়ের জন্যে, সেগুলো ডিজাইন হয়ে গেছে, শুধু কপি প্রিন্ট করতে হবে, ওগুলো বলে দিলে বোধহয় ছাপাতে দেবে। ও বাড়িতে নাকি কি একটা স্মরণসভা হচ্ছে, ছোটকু ফোন করেছিল। শুনলাম তো মেজদা অন্য কার্ড ডিজাইন করেছেন, শুধুমাত্র প্রার্থনা আর গান হবে। কার্ড নিশ্চয়ই আসবে তোদের কাছে একটা। মেজদাকে বলে একটা সই করে দিতে। সুবিনয় দেবে সই করা আর্টওয়ার্ক। জামাইবাবু মাস্টার করে সারা জীবন কতইবার রোজগার করেছেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় বিক্রি করে খেতে পারবে। তুই কি আসবি সেদিন? জানি না, মোস্ট প্রবাবলি না। আর প্রণবদা? সেটা ওর ব্যাপার মেজবতী, ভয় নেই, আমি ইনফ্লুয়েন্স করবো না। জানিসই যখন সব, তখন আয় না একবার। আর তো কেউ নয়, তোর নিজের দিদি তো। দিদি বলেই তো মেজবতী, তোমরা আর কাউকে নিয়ে ছেলে খেলা করো তাতে আমার কিছু যায় আসে না। দিদি বলেই তো। ও তো শুধু আমার দিদি নয়, ওদেরও দিদি, ওদেরও বোন। তাকে নিয়ে একটা মার্জিত ঢং হবে, সেটা ওদের রুচি। আচ্ছা ঠিক আছে, তখন যেটা ইচ্ছা হবে সেটা করো। বড় বৌদি এলো না? না, বলেছিলাম, বলল তোরা যা। জোর করে নিয়ে এলে পারতে। ও দিদি ভাই বর্দি ভাইয়ের জন্য কতগুলো পারফিউম পাঠিয়েছে। বৌদি, বৌদি, তোমার গায়ে কি সুন্দর, কি সুন্দর গন্ধ, কি পারফিউম গো। দেখ দিদি, বৌদি পাঠিয়ে দিয়েছে। তুই সেদিনকে বলেছিলি না তোর পারফিউম পছন্দ, তোর জন্য বৌদি পাঠিয়ে দিয়েছে। কি ভালো গন্ধ, দেখ। ভালো লাগছে তোর দিদি? পছন্দ হয়েছে তোর? কথা বলছিস না কেন? কে খুশি দিলে থ্যাংক ইউ বলতে হয়, জানিস না? বৌদিকে থ্যাংক ইউ বল। চলতে প্লিজ এরকম করে না। লক্ষ্মী দিদি, বল না, বল না তোর পছন্দ হয়েছে কিনা। দেখ দেখ, পছন্দ হয়েছে তো? না, এরকম করে না বাবা, লক্ষ্মী সোনা এরকম করে না। বল না দিদি, পছন্দ হয়েছে কিনা গন্ধটা? পছন্দ হয়েছে তোর? চা। চা। বিয়েটা হচ্ছে না ঠাকুরদা। শেষ পর্যন্ত ভেঙে দিলি দিদি। গানির পারে